হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো হবে। তো আজ অনেক দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি। তো বেশ শরীরটা ভালো চলছিল না, তাই জন্য ভিডিও বানাতে পারছিলাম না। অনেকবার ভিডিও শ্যুট করেছি, মানে ক্যামেরাতে ভিডিও বানিয়েছি, কিন্তু কি ওটা বানাবার আর পুরোটা পারিনি বানাতে। তো আজকের ভিডিওটা পুরোটাই বানিয়েছি। তো দেখো, আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন, আর কালকে হচ্ছে আমাদের সিজনের খাওয়া দাওয়া। আজকে ষষ্ঠী পুজো বিকালবেলা হয়। তো দেখো, সকাল সকাল মাছ নিয়ে এসেছে। এইটা কাতলা মাছ, পাকা কাতলা ছিল, আর এটা ওজন করছে। আর দেখো এবার বাবুদির সাইজটা দেখছে। তো বাবুর পাওতি মাছটা আসছিল। আর দুপুরবেলা রান্না বান্না করছিলাম, বাবা আসবে কেন কি, আর আমি ঘর যাব সেই জন্য। আর মাছটা কাটায় রেখে হলুদ মাখিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওটা ভেজে নিচ্ছি আর কি, বিকাল দিকে রান্না করবো। এখন মাছটাই ভেজে রেখে দেবো শুধু। তো মাছ এখানে ভাজছি আমি। আর তারপর দিকে সবজিপাতি সব কাটা হয়ে গেছে, যেগুলো সিজনে রান্না হবে। এগুলো আজকে কিছুটাই খাবো না, সব রান্না করে রেখে দিয়ে কালকে খাওয়া হবে। তো এখানে রাতের বেলায় গাজরের হালুয়া বানাচ্ছি, কেন কি রাতের খাবারও খেতে হবে সেই জন্য। তো এখানে ডাল বানিয়েছিলাম, ছোলার ডাল। এখানে মিষ্টি আছে আর লুচি বানিয়েছিলাম। তো এইগুলো রাতের খাওয়া দাওয়া। আর এখানে সিজনে সব রান্না হয়ে গেছে। সিজন হয়েছিল, ভাত হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, আর পকোড়ি, বাঁধাকপির সবজি, শাক, পটল এগুলো রয়েছিল। আর এইদিকে এই বছর আমি ষষ্ঠী পালছি। আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছে। তো দেখো কি করে করতে হয় সেগুলো। সবার নিয়ম এক থাকে না, সবাই যেরকম সবার আলাদা আলাদা হাতের 5টা আঙুল সমান থাকে না, সবার নিয়ম কানুনই আলাদা আলাদা। তো আমাদের নিয়মটা এরকম আছে। তো প্রথমে আমাকে বলল চন্দন নিয়ে করতে। তো চন্দন ঘষে শিলের উপরে 5টা ফোঁটা, তারপরে লোহাটার উপরে 5টা ফোঁটা। বলা যায় কি শিলটা হচ্ছে মা, আর যে লোহাটা হচ্ছে ওটা হচ্ছে তার সন্তান, মা ছেলেও। তো এই পুজোটা বেশিরভাগ ছেলেদের জন্য করা হয়, মানে নিজের সন্তানের জন্য। মানে যাদের আবার বাচ্চা, আমার শাশুড়ি করেছিল, কেন কি আমার স্বামীর জন্য করেছিল। তো এবার আমি এটা নিচ্ছি, এরপর থেকে এবার আমি করব। তো প্রথমে চন্দনের ফোঁটা, তারপরে সিঁদুরের ফোঁটা, তারপরে কাজল, তারপরে ফির হলুদের আর দই থাকে। ওইগুলো কি করতে হয়, কাল সকালে যখন সবাই ঘুম থেকে উঠবে, চান টান করবে, তারপরে হলুদের আর দইয়ের ফোঁটা দিতে হয়। তারপরই সিজান, তারপরে প্রসাদ মশাদ খেতে হয় আর কি। যার জন্য করা হয়, প্রথমে তার নিজের ছেলেকে দিতে হয়। তো আমার শাশুড়ি যখন করতো তো নিজের ছেলেকে দিত, আর আমি এখন করছি তো আমি নিজের ছেলেকে দেবো। তো দেখো এখানে যেরকম করা হচ্ছে বলছে সেরকমই করে নিচ্ছি। তারপরে লাস্টে কি ওইটাকে একটা হলুদ মানে হলুদ গামছা থাকে না, গামছা থাকে, ওইটাকে হলুদ ইয়েতে ভিজানো থাকে। তো ওটা শুকিয়ে পরে হলুদ হয়ে যায়, তারপরে ওই হলুদটা দিয়ে পুরো পেরে দিতে হবে। তো দেখো এক এক করে আমি করছি কীরকম কী করতে হয়। তো এখানে পুরো ভিডিওটা আমার ভাই নিতে পারেনি, কি হলুদ কাপড়টা কীরকম করে দিতে হয়। তো ফুল টুল যে ছিল সে সব দিয়ে দিলাম, আর এখানে জলও দিয়ে দিয়েছি, প্রসাদ ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর তারপরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর ওইদিকে সব খাবারগুলো আবার ঢাকা দিয়ে দেবো। আর এই খাবারটা কালকে চান করে তারপরে প্রত্যেকটা খাবারের ঢাকা খুলতে হবে, আর অল্প গেটটা বন্ধ করে রাখতে হবে। তো দেখো ওইদিকে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও ভাবছে প্রসাদ দিবে, কিন্তু এখন কোনো প্রসাদ খাওয়া যাবে না, সব কালকে এই যে আবার করে দিবে, এটা পুরো ঢেকে দেওয়া হবে। তো এবার যেটা নিজের মনোকামনা সেটা মাংতে হবে মা ষষ্ঠী দিয়ে। তো আমার যা যে ইচ্ছা ছিল সব কিছু আমি বললাম মনে মনে। দেখো তো দেখো, আর খাবারটারও ফটো দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে অবধি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই।